إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি জুমার সালাত পরে দিনের কিছু কথা বলার এবং শোনার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, খুতবার একটা পর্যায়ে বলছিলাম নারীবাদীদের কিছু বিশ্লেষণ নিয়ে। তারা যে দাবিগুলো করছে, নারী অধিকার সংশোধনের যে কিছু দাবি প্রস্তাব পেশ করেছে, বেশ কিছু দিক আছে অযৌক্তিক, যেটা মুসলিমদের জন্য কোনোভাবেই যায় না। তো যেখানে 90-95 ভাগ মুসলিম, তো 5 ভাগ অমুসলিমের জন্য সেগুলো অধিকারের মধ্যে নিয়ে আসাটা অযৌক্তিক। যেমন পতিতাদের কর্মের স্বীকৃতি, মানে পতিতালয়ে যারা পতিতা বৃত্তি করবে এটাকে পেশার মর্যাদা দিতে হবে। মানে ফলটা কি দাঁড়াবে খেয়াল করেছেন? যে তাহলে একজন কলেজ পড়ুয়া বা ভার্সিটি পড়ুয়া, আপনার চাঁদপুরের মেয়ে ঢাকায় রয়েছে, তারা পার্ট টাইম পতিতালয়ে 2 ঘন্টা 3 ঘন্টা ইনকাম করবে, এটা তো শ্রম, স্বীকৃত শ্রম দিবে। যেমন অনেক স্টুডেন্ট লাইফেই তারা পার্ট টাইম জব করে, বিভিন্ন শ্রম দেয় অর্থের বিনিময়ে, পার্ট টাইম চাকরি করে। তো সেটাও যেহেতু একটা স্বীকৃত পেশা, বিধায় পার্ট টাইম ওটা একটা পেশা, চাকরি করবে। মানে সামাজিক ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে একটু চিন্তা করেন। মানে এই সিস্টেম গুলো চালু হলে একেবারে সামাজিক ব্যবস্থা ভঙ্গুর হয়ে যাবে, কিছুই বলার থাকবে না। কারণ এটা স্বীকৃত পেশা, কেউ তাকে ধরবেও না, জিজ্ঞাসাও করবে না। আপনি পাহারা দিবেন কে? মেয়েকে ঢাকায় পাঠিয়ে আপনি পাহারা দিতে পারবেন চাঁদপুর থেকে? তো এই বিষয়গুলো রয়েছে। যে যার জায়গা থেকে সোচ্চার হন, মুসলিম রাষ্ট্র এটি সরাসরি কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক এইরকম আইন বা সংশোধন সংস্কার আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুন। যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিন। যারা রাষ্ট্রযন্ত্র চালাচ্ছেন তাদেরকে সঠিক জ্ঞান দান করুন। তো চলুন কিছু প্রশ্ন উত্তর দিয়ে আমরা আলোচনার শেষের দিকে যাই। কুনুতে নাজেলা পড়ার সময় বাংলায় দোয়া করা যাবে কি? আসলে অধিকাংশ সালাফ, যারা পূর্বসূরি বিদ্বান, অধিকাংশ বিদ্বানের বিশ্লেষণে কুনুতে নাজেলায় বাংলায় দোয়া করা ঠিক নয়, আরবিতেই দোয়া করা উচিত। 2-1 জন বিদ্বান বলেছেন করা যেতে পারে, তবে তাদের সংখ্যা একেবারেই কম। সবচেয়ে ভালো হয় কুনুতে নাজেলায় বাংলায় দোয়া না করে কোরআন এবং সুন্নাহ বর্ণিত যে দোয়াগুলো আছে যেভাবে, ঠিক ওই আদলে দোয়া করাই সুন্নাতের অনুকূলে। আল্লাহর সাথে কোনো বিষয় নিয়ে কসম করলে তা যদি ভঙ্গ হয় তার করণীয় কি? আল্লাহর সাথে কেউ যদি কসম করে আর কসম ভেঙে যায়, তাহলে কসমের কাফফারা দিতে হবে। আমি কাফফারাটা নিশ্চিত এই মুহূর্তে বলতে পারলাম না, তবে সম্ভবত 3টি সিয়ামের কথা আছে, অথবা গোলাম আজাদ করবে, অথবা 3টি সিয়াম পালন করবে। একটু দেখে বললে ভালো হতো, বা একটু দেখে নিতে পারেন কারো কাছ থেকে। তবে কসমের কাফফারা দিতে হবে যদি কসম করে কসম ভেঙে দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, বাংলাদেশের 2024 সালে আন্দোলনে যারা আহত হয়েছে, রক্ত ঝরিয়েছে, তারা কি এই কাজ দ্বারা পরকালে উপকৃত হবে? এগুলো বিশ্লেষণ সাপেক্ষ এবং যথেষ্ট বিতর্ক আছে। কারণ পরকালে উপকৃত হওয়ার জন্য ঈমান প্রথম শর্ত। ঈমান ছাড়া কোনো কিছুই টিকবে না। জিহাদের মাঠেও যদি একদম সরাসরি
ইহুদি বা খ্রিস্টানের সাথে লড়াই করছে, ধরে নেন ইসরায়েলের সাথে লড়াই করছে জেহাদের মাঠে স্রেফ ইসলামের জন্য, সেখানেও যদি ইমানের বা খুলুসিয়াতের ঘাটতি থাকে তাহলে নাজাত হবে না, জাহান্নামে যেতে হবে। তাহলে বিষয়গুলো তো অনেক স্পর্শকাতর, এগুলো আলোচনা সাপেক্ষ, দু এক কথায় বলা কঠিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের বিধান দাস দাসী প্রথা সম্পর্কে জানতে চাচ্ছি। দাসীদের নাকি তাদের মনিবেরা ভোগ করতে পারে, অনেকের থেকে শুনে থাকি। দাস দাসী প্রথা ইসলামে ছিল, বর্তমানে নেই। বর্তমানে সেই প্রথা এখন নেই। আবার যদি ইসলামের আলোকে যুদ্ধ বিগ্রহ সবকিছু চলে, সে ধরনের প্রথা আসতে পারে। ইসলাম কাউকে দাসত্বের জীবনে রাখার চেয়ে তাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়াকেই বেশি উৎসাহিত করেছে। অনেক বিধানের কাফফারা হিসাবে দাস মুক্তিকে রাখা হয়েছে। তো দাসী যদি থাকে, মানে গৃহ পরিচারিকা বা কাজের মেয়েরা কিন্তু দাসী না। দাসী হতো তখন একটা সময়ে কেনা বেচা হতো, মানুষ এর মাধ্যমে হতো, কিংবা যুদ্ধের মাধ্যমে যুদ্ধ করে অমুসলিম বন্দী নারী বন্দীরা দাসী হিসাবে থাকতো মুসলিমদের। তাদেরকে তার যারা দায়িত্বশীল বলতে ভাগ বন্টনে যারা পেত, তাদেরকে তাদের সাথে মিলনের সুযোগ ইসলামে রাখা ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার মধ্যে ঈমান আছে বা কতটুকু আছে আমি তা কিভাবে বুঝবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে আমি কি করে বুঝবো আমার মধ্যে ঈমান আছে না নেই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেকির কাজ, কল্যাণের কাজ যদি তোমাকে আনন্দ দেয়, নেকি করলে তোমার মন যদি চাঙ্গা হয়, আনন্দ পাও, পাপ করলে যদি নিজেকে ধিক্কার দেয়, মন আত্মা নিজেকে ধিক্কার দেয়, ফাআনতা মুমিন, তাহলে বুঝবে তোমার ঈমান আছে। মানে ঈমান যত বেশি, পাপ থেকে তত নিজেকে দূরে রাখবে, পাপ ঘৃণা লাগবে, পাপ হয়ে গেলে অনুশোচনা আসবে। পাপ হয়েছে কোনো অনুশোচনা নাই, পাপকে ঘৃণা লাগে না, অন্যায় হচ্ছে কিছুই মনে হয় না, তাহলে ঈমান নেই, ঈমান একেবারে কম। মানে এটা বোঝা যাবে গতির উপরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সম্মানিত শাইখ, ইসলামের দৃষ্টিকোণ থেকে হতে নারীদের উচ্চ শিক্ষা গ্রহণ করা কতটুকু জায়েজ? দেখা যায় বর্তমানে দেশের বেশিরভাগ কলেজ ভার্সিটি ফ্রি মিক্সিং এবং অন্যান্য ফিতনাও রয়েছে। জি, নারীদেরকে শিক্ষা দিতে ইসলাম নিষেধ করেন। উচ্চ শিক্ষা যতদূর নিরাপদ পরিবেশ পাওয়া যাবে শিক্ষা দেওয়া যাবে, সমস্যা নেই। অনার্স করেন, মাস্টার্স করেন, পিএইচডি করেন, আর কিছু করেন, তবে সেটা হতে হবে পর্দার বিধান নিশ্চিত করে। যদি থাকে তাহলে, না হলে বাদ দিতে হবে। এই যে মিক্সিং শিক্ষা ব্যবস্থা যেটা, এটা ইসলাম সাপোর্ট করে না। আপনার যে যেভাবে বিশ্লেষণ করেন না কেন, বিশ্লেষণ করে লাভ নেই। ছেলে মেয়ে পর্দাহীন ভাবে একেবারে মিক্সড হয়ে এক বেঞ্চে এক টেবিলে এক ঘরে পড়াশোনা করবে, এটা ইসলাম সাপোর্ট করে। এই পথ থেকে আপনাকে ফিরে আসতে হবে। যদি নিরাপদ পরিবেশ হয় তাহলে এটা সম্ভব। আসলে দেখেন, এই যে নারীবাদীরা চিল্লাচ্ছে অধিকার নেই, এটা স্রেফ কি বলবো, এক শ্রেণীর নাস্তিক্য মরা বুদ্ধিজীবীরা নারীদেরকে ভোগ করার জন্য তাদেরকে মাঠে নামিয়েছে। আর বেদিন প্রকৃতির নারী, যারা দিন বুঝে না, দিন মানে না, এই প্রকৃতির নারীরা, তারা নিজের জীবনটা ভোগ বিলাসের জন্য তাদের অধিকার, নারী অধিকার নিয়ে মাঠে কথা বলতেছে, অন্য কোনো বিষয় নেই। না হলে যে কয়জন এই যে নারী অধিকার সংস্কার কমিশনে আছে, আপনি তাদের চেহারা সুরাত গুলো একবার দেখেন,
তাহলে বুঝতে পারবেন এরা কোন ঘরোয়ানার নারী। তো যে দেশে 90% মুসলিম, যারা নিজেকে মুসলিম পরিচয় দেয়, ইমানদার নিজেকে মনে করে, এই দেশে যদি 10 জন নারীকে এই কমিশনের সংস্কারের দায়িত্ব দিতে হয়, তাহলে 9 জন নারীকে দিতে হবে যারা প্রকৃত মুসলিম তাদেরকে, আর একজন পাবে ওই রকম টিপ পরাগুলো আর। তাহলে এটাও একটা বৈষম্য। সব কি বলবো, মানে ইসলাম বিদ্বেষী নারীগুলোকে কমিশন, অথচ এই কাদের উপরে এটা প্রয়োগ করবে? 90% মুসলিমদের উপরে। হ্যাঁ, তোমরা দাবি তুলো যে আমরা যেমন মুসলিম বিবাহ হবে মুসলিম নীতিতে, তোমাদের ইহুদি খ্রিস্টান বিধর্মী নাস্তিকদের তোমরা তোমাদের নীতিতে দাও, সমস্যা নেই। তোমরা দাবি তুলো যে ঠিক আছে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ চাকমা যে কয়টা আছে বাংলাদেশে, ওরা অর্ধেক অর্ধেক সম্পদ দিবে, নাও, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমভাবে গোটা জাতির উপরে কেন এটা? গোটা জাতি তো উলঙ্গ নয়, ল্যাংটা নয়, গোটা জাতি তো নাস্তিক নয় মুসলিমদের, তাহলে গোটা জাতির উপরে তারা এই প্রস্তাবটি কেন নিয়ে আসে? তো যাই হোক, তো নিরাপদ পরিবেশ যদি থাকে তাহলে পড়াশোনা করাতে হবে, উচ্চশিক্ষা যে পর্যন্ত আপনি করাতে চান সমস্যা নেই। যদি নিরাপদ পরিবেশ না থাকে তাহলে আপনাকে এই পথ থেকে ফিরে আসতে হবে। হ্যাঁ, আপনি পড়ান, সমস্যা নেই, মহিলা কলেজে পড়ান। আমাদের দুর্ভাগ্য দেখেন, নারীবাদী যারা এই নারীবাদী কমিশন বা নারীবাদী চিল্লাছে, কোনো দাবি তুলেছে যে বাংলাদেশে একটা মহিলা বিশ্ববিদ্যালয় দিতে হবে? কোনো দাবি তুলেছে তারা? শক্ত দাবি তুলো যে বাংলাদেশে মহিলা বিশ্ববিদ্যালয় চাই, প্রত্যেকটা বিভাগে একটা করে বিশ্ববিদ্যালয় চাই, এই দাবি তুলো, আমরা সাপোর্ট দিব। আলেম ওলামা আমরা এটা সমর্থন করি। নারীদের উচ্চ শিক্ষা থেকে আলাদা, নারীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় হোক, আলাদা কলেজ হোক, আলাদা মেডিকেল কলেজ হোক, তারা নিরাপদ পরিবেশে পড়াশোনা করবে। সে তো নিরাপদ না, একসাথে মিক্সড হয়ে তারা পড়াশোনা করবে, এগুলো নিয়ে ধান্দা। আল্লাহ সঠিক বুঝদান করে। যদি পরিবেশ থাকে করাতে হবে, না হলে ফিরে আসতে হবে আপনাকে এগুলো পথ থেকে। এই মিক্সিং শিক্ষা ব্যবস্থা ইসলাম সাপোর্ট করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পালক মেয়েকে বুকের দুধ খাওয়ায়নি, এখন যেই মহিলা পালক আনছে ওই মহিলার ছেলে কি তার দুধ ভাই হবে এবং সে কি মেয়ের মাহারাম হবে? জি না, হবে না। পালক ছেলে বা মেয়ে মাহারাম হবে না। পালক ছেলে মেয়ে পালক বাবা মার ওয়ারিস হবে না। যখন পালক মেয়ে বড় হয়ে গেছে, মানে বালেগা হয়েছে, তখন ওই পালক বাবার থেকে পর্দা করতে হবে, কোনো সুযোগ নেই। দুধ খাওয়া অবস্থায় একটা মেয়েকে পালক নিয়েছে, পালতিছে, যখন থেকে সে বালেক তখন থেকে ওর স্বামীর থেকে তাকে পর্দা করতে হবে 100%, 100%। তার ছেলে বালেক হয়ে গেছে, তখন থেকে ওই ছেলের সাথেও তারা পর্দা করতে হবে 100%, 100%। হ্যাঁ, যদি বুকের দুধ খাওয়ায়, দুধের বাচ্চা নিয়ে এসেছিল, বুকের দুধ খাওয়িয়েছে পালক ছেলে বা মেয়েকে, তাহলে তখন পালক পুত্র মানে দুধ ভাই হয়ে যায়, তখন আবার মাহার, তখন ও তার স্বামীর সাথে আর পর্দা লাগবে না, মাহারাম সে, বিয়ে করতে পারবে না তার স্বামী, তার ছেলের সাথেও মাহারাম, তখন আর পর্দা লাগবে না, স্বাভাবিকভাবে জীবন, ভাই বোনের, আপন ভাই বোনের মতো জীবন যাপন করতে পারবে। যদি দুধ পান করায়, দুধ পান বয়সের মধ্যে, মানে 2 বছর বা 2.5 বছরের মধ্যে এই দুধ পানটা হতে হবে, তাহলে হবে, নতুবা এটা হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি অনেক সময় আম্মু আব্বুর সাথে খারাপ ব্যবহার করি, পারিবারিক বিষয় নিয়ে মন থেকে খারাপ ব্যবহার করতে চাই না, এখন আমার এটা করা ঠিক হচ্ছে? আসলে বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, এমনকি পারিবারিক বিষয় নিয়েও নয়। যদি মনে হয় যে বাবা মা যে সিদ্ধান্ত দিয়েছেন বা যা বলছেন তা আপাতত দৃষ্টিতে ভালো মনে হচ্ছে না, তাহলে সেটা বুঝাতে হবে।
সেটা বুঝাতে হবে, আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে, কিন্তু তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। এমনকি বাবা মা যদি স্ত্রীকে তালাক দিতে বলে, তাহলে শরীয়তের দিক নির্দেশনা, তাদের বিশ্লেষণ যদি ন্যায়সঙ্গত হয় তো তালাক দিতে হবে। কেননা ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছিলেন। ঘটনা ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলেকে বললেন, তোমার স্ত্রীকে তালাক দাও। তো উনি তালাক দিতে রাজি হন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা নালিশ করেছিলেন। ডাকলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে বললেন যে, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, কিন্তু বাবা তালাক দিতে বলেছে। তা আমি কি করব? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালাক দিয়ে দাও। তাহলে কি বুঝায়? ছেলে বলছেন আমি আমার স্ত্রীকে ভালোবাসি, বাবা বলেছেন তালাক দিতে। মানে ওমর রাদিয়াল্লাহু আনহু তো যেন তেন মানুষ নন। কিন্তু অবশ্যই এমন কিছু খারাপ কিছু তিনি দেখেছেন, আঁচ করেছেন, যার কারণে তালাক দিতে বলেছেন। তো বাবা মা যদি সচেতন এবং ধার্মিক, সব সাইড গুলো তারা পূর্ণাঙ্গ হয়, তারা যদি স্ত্রীকে তালাক দিতে বলা হয় বলেন, তাহলে তাদের সাথে আলোচনা করা যেতে পারে কি সমস্যা। যদি সমস্যা যৌক্তিক হয়, সমাধানের পথ না থাকে, তার তালাক দেওয়াটাই শরীয়ত। তো বিষয় যদি এত জটিল হয়, তাহলে ছোট ছোট বিষয়ে বাবা মার সাথে আপনি দুর্ব্যবহার করবেন, পারিবারিক বা বিষয় নিয়ে, এটা অসম্ভব। বাবা মার সাথে দুর্ব্যবহার করা যাবে। হাদিস হাদিসের মানের ভিত্তিতে কোনগুলো আমলযোগ্য এবং কোনগুলো নয়, আসলে এটা লম্বা আলোচনা। হাদিস শাস্ত্রের যে উলুমুল হাদিস যেগুলো, এখন আলহামদুলিল্লাহ অনেক হাদিস গ্রন্থ, এই উলুমুল হাদিসের উপরে অনেক বাংলা বই বের হয়ে গেছে। হাদিসের ইতিবৃত্ত বা আরো কিছু, ডক্টর বলে গেলাম শেখের নাম, জাহাঙ্গীর, ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, বলে আব্দুল্লাহ জাহাঙ্গীর হাফেজাহুল্লাহ, তার একটা গ্রন্থ আছে এই বিষয়ে, বা আরো বেশ কিছু লেখকের বই আছে। তো এই হাদিসের বাংলা বইগুলো পড়লেও আপনি পাবেন মূলত যেগুলো সহি, হাসান বা এই গ্রহণীয় পর্যায়ে, সেগুলো মানা যাবে। যেগুলো জয়ীফ, জাল, মুনকার, এই হাদিসগুলো বাদ দিতে হবে। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা বিশ্লেষণ আছে, শর্ত আছে। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দিনের দাওয়াত দেওয়ার সময় অনেক ক্ষেত্রে রিয়ার মনোভাব চলে আসে, যার ফলে দিনের দাওয়াত দিতে ভয় করে। এক্ষেত্রে করণীয় কি? আমরা মানুষ, মানবীয় গুণাবলীর ঊর্ধ্বে নই, বিধায় এইরকম সমস্যা যখনই আসবে, তখনই আল্লাহর কাছে ক্ষমা চাইতে, ইস্তেগফার পাঠ করতে হবে বেশি বেশি। যদি দাওয়াত বন্ধ করে দেন, তাহলে মানুষ গুমরাহির দিকে, ভ্রষ্টতার দিকে চলে যাবে। দাওয়াতি কার্যক্রম চালু রাখতে হবে, নিজের ঈমান আরো মজবুত করতে হবে, বাড়াতে হবে। ঈমান যত শক্তিশালী হবে, আর রিয়া মন থেকে তত দূর হবে, রিয়া আশ্রয় পাবেন। যদি রিয়ার ভাব চলে আসে, তৎক্ষণাৎ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোন মেয়ের বিয়ের ক্ষেত্রে পুরুষ মাহারাম না থাকলে সেক্ষেত্রে অভিভাবক কে হতে পারেন? জি, পুরুষ মাহারাম তো থাকবেই, ওয়ালি, পুরুষ ওয়ালি তো থাকবেই। একজন মেয়ের মেয়ের সর্বপ্রথম ওয়ালি হচ্ছে তার বাবা। যদি বাবা না থাকে, পুরুষ ওয়ালি বাবা নেই, তাহলে যদি প্রাপ্তবয়স্ক ভাই থাকে, তাহলে ভাই হবে ওয়ালি, প্রাপ্তবয়স্ক। এখন ভাই নেই, অথবা ভাই অপ্রাপ্তবয়স্ক, বাচ্চা, শিশু, তখন ওয়ালি হবে। যদি দাদা বেঁচে থাকে, দাদা হবে। যদি দাদা বেঁচে না থাকে, চাচা হবে, চাচারা হবে। চাচারা বেঁচে নেই, তাহলে চাচাতো ভাই যদি প্রাপ্তবয়স্ক হয়, সে ওয়ালি হবে। এইভাবে নিচের স্তরে নামতে থাকবে। মানে জুজুল মাইয়েত বন্টনের ক্ষেত্রে যেমন আসে,
মাইয়াতের জুস, ক্ষেত্র বিশেষ ওয়ালি ছেলেও হতে পারে। বাবা মারা গেছে, ছেলে প্রাপ্তবয়স্ক, এখন মা অন্য জায়গায় বিয়ে করতে চাচ্ছে, কিন্তু তার তার মায়ের মানে তার নানা বা মামারা নেই, এক্ষেত্রে তার ছেলেও অলি হতে পারে। যদি ছেলেও প্রাপ্তবয়স্ক হয়, মার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে, হতে পারে, এটা অস্বাভাবিক নয়। তো এভাবে বাবা, দাদা, চাচা, ভাই পর্যায়ক্রমে এনারা অলি হবেন। দেখেন কেউ না কোনো স্তরে ছেলে মানুষ আছেই। মেয়েরা মেয়েদের অলি হতে পারেন বিয়ের ক্ষেত্রে, যেটা হাদিসে নিষেধ। যারা তাবিজ ব্যবহার করে তাদেরকে দেখলে কিভাবে ভালো আচরণের সাথে বুঝাতে পারি? জি, দাওয়াতি উসুল বা নীতি হলো সুন্দরভাবে তার কাছে দাওয়াত দাও, হিকমার সাথে ভালো আচরণ দিয়ে দাওয়াত দাও। যদি প্রথমে দুর্ব্যবহার করেন তাহলে আপনার কথাই নিবে না, শুনবেই না। তাকে ভালো ব্যবহার করেন, ভালোভাবে বুঝান, পাশে বসান, এক কাপ চা খাওয়ান, একটা বিস্কুট খাওয়ান, একটা সখ্যতা গড়েন, দাওয়াত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক অমুসলিমকে তিনি দাওয়াত দিয়ে খাওয়িয়ে দাওয়াত দিয়েছেন, মানে খাওয়ার দাওয়াত দিয়ে সেখানে দিনের দাওয়াত দিয়েছেন, এরকম ইতিহাস পাওয়া যায়। অথচ তারা অমুসলিম। তা আপনি তাবিজ ব্যবহার করে তাকে এক কাপ চা খাওয়ান, একটা হৃদ্যতা মানে সখ্যতা গড়ে তাকে দাওয়াত দেন, বুঝান। শেষ পর্যন্ত যদি নাই বুঝে আপনার টার্গেট ফেল করেন তার সময় নিয়ে, তখন আপনি তাকে ত্যাগ করেন। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন। যে কাফফারা যেটা ছিল আর কি, মানে অনেক সময় বিষয়গুলো ভুলে যায়, দেখলে আবার স্মরণ হয় যে কসমের কাফফারা, যদি কেউ কসম করে, কসম উড্র করে, তাহলে তাকে কাফফারা দিতে হবে। প্রথমত ইতআমু আশারাতে মিসকিনান, মধ্যম মানের খাবার খাওয়াতে হবে 10 জন মিসকিনকে। 10 জন মিসকিনকে মধ্যম মানের খাবার খাওয়াতে হবে, অথবা 3টি সিয়াম পালন করতে হবে। তো 10 জন মিসকিনকে মধ্যম মানের খাবার খাওয়াবে, অথবা 3টি সিয়াম পালন করবে, যদি কসম কেউ ভেঙে দেয় কসম করার পরে। তো জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকভাবে দিন বুঝার তৌফিক দান করুন, মেনে নেওয়ার মেজাজ দান করুন। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলের উত্তরোত্তর উন্নতি এবং পরকালীন সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।